ভিউয়ার্স আসসালামু আলাইকুম। দিস ইজ রাজা এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে দেখাবো যে আপনি বাসায় বসে জানতে পারবেন আপনার ট্রেনের অবস্থান, আপনার ট্রেন এখন কোথায় আছে, আপনার স্টেশনে আসতে কত মিনিট টাইম লাগবে, সবকিছুই দেখতে পারবেন আজকের ভিডিওতে। স্টেশনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার আগে মাত্র 1 মিনিটে মোবাইল দিয়ে জেনে নিন আপনার ট্রেনের বর্তমান অবস্থান। আজকের ভিডিওতে দেখাবো বিডি এক্সপ্লোরার ব্যবহার করে কিভাবে ট্রেন কোথায় আছে, কখন পৌঁছাবে, লাইভ আপডেট দেখতে পারবেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। প্রথমে আপনাদের অ্যাপ্লিকেশনটা প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে হবে। এর জন্য আপনারা আপনাদের নিজ ফোনের প্লে স্টোরে থেকে সার্চ অপশন থেকে অ্যাপসটা খুঁজে ডাউনলোড করে নেবেন। সার্চে যেয়ে আপনারা বিডি এক্সপ্লোরার লিখে সার্চ করবেন। এটা লিখে সার্চ করার পর প্রথমে যে অ্যাপ্লিকেশনটা চলে আসবে এই অ্যাপ্লিকেশনটা আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিবেন। এরপর আপনাদের সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। এখান থেকে বাংলাদেশের যে পতাকার আইকনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনাকে সাইন ইন অপশনে চলে আসবে। এখানে আপনাদের একটি অ্যাকাউন্ট তৈরি করতে হবে। যদি আপনারা ইতিমধ্যে অ্যাকাউন্ট তৈরি করে থাকেন তাহলে নাম্বার আর পাসওয়ার্ড দিলেই আপনারা সাইন ইন করতে পারবেন। আর যদি আপনাদের অ্যাকাউন্ট না থাকে তাহলে নিউ ইউজার সাইন আপ নাও যে লেখাটা আছে এই লেখার উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনারা কি করবেন, এখানে আপনাদের মোবাইল নাম্বার দিবেন, নিচেরটাই ইমেল দিবেন, এরপর একটি পাসওয়ার্ড দিবেন, তারপরে কনফার্ম পাসওয়ার্ড দিবেন, মানে উপরে যে পাসওয়ার্ডটা দিবেন নিচেও সেই পাসওয়ার্ডটাই দিবেন। এরপরে এখানে টার্মস এন্ড কন্ডিশনের টিক চিহ্ন দিয়ে দিবেন। তারপর রেজিস্ট্রেশন যে অপশনটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। এরপর আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। আমার যেহেতু অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে আমি এখান থেকে ব্যাক করে নিচ্ছি। এখন আমাদের এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিব। তো আমি এখানে পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দেওয়ার পর এখানে সাইন ইন অপশনে ক্লিক করে দিব। তাহলে আমাদের অ্যাপসের ভিতরে প্রবেশ করে ফেলবো। এখন আপনাদের ট্রেনের অবস্থান দেখার জন্য কি করতে হবে, এখানে যে ট্রেন লেখা আছে ট্রেন অপশনে ক্লিক করে দিবেন। এরপর আপনারা ট্রেনগুলো এখানে একে একে সবগুলোই দেখতে পারবেন। আপনারা যদি এর ভিতরে পেয়ে গেলেন ট্রেনটা, যদি না পান তাহলে কি করবেন, এখানে সার্চ অপশন আছে দেখেন, সার্চে ক্লিক করবেন। আমি এখানে সার্চে ক্লিক করলাম। সার্চে ক্লিক করার পর ফর্ম এবং টু যে অপশনটা আছে, ফর্ম হচ্ছে আমি যেখান থেকে যাচ্ছি এবং টু হচ্ছে আমি যেখানে পৌঁছাচ্ছি সেই ঠিকানাটা এখানে দিয়ে দিবেন। তো আমি ধরে নিলাম ঢাকা থেকে চাটমোহর আসবো, তো আমি এখানে জাস্ট ঢাকা ক্লিক করে দিচ্ছি এবং টুতে দিয়ে দিচ্ছি চাটমোহর। ঢাকা থেকে চাটমোহরে আসবো, তো এখান থেকে চাটমোহর লিখে সার্চ করে দিব। এখন নিচের দিকে যে সার্চ অপশনটা আছে এই অপশনটায় ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা ওই রুটে যেই ওই সময়ে যতগুলো ট্রেন থাকবে ওই দিনে সব ট্রেনগুলো আপনার শো করবে। এখান থেকে আপনারা দেখে নেবেন কোন ট্রেনটার টাইম দেখতে চাচ্ছেন। তো আমি এখান থেকে ধূমকেতুর যে এক্সপ্রেস আছে, ধূমকেতু যেটা আমাদের 6টায় ছাড়বে এবং 9:44-এ পৌঁছাবে চাটমোহরে, এই ট্রেনটা এখন কোথায় আছে সেটা দেখবো। সেটা দেখার জন্য জাস্ট এই ট্রেনটার উপরে ক্লিক করে দেব। এরপর আবারও এই ট্রেনটার উপরে ক্লিক করে দেব। তারপরে এখানে বলতেছে লোকেট ট্রেন চার্জ অ্যাপ্লিকেট। ট্রেনের লোকেশন দেখতে হলে আপনাকে কিছু টাকা চার্জ করতে হবে। তো কত টাকা আপনাদের দেখা দিচ্ছি। ইয়েসে ক্লিক করলাম। ইয়েসে ক্লিক করার পর বলতেছে যে আমার ইউ ডোন্ট হ্যাভ সাফিসিয়েন্ট ব্যালেন্স, প্লিজ বাই এ প্যাকেজ ফ্রম বিডি এক্সপ্লোরার। এখান থেকে আপনাকে একটি প্যাকেজ ক্রয় করতে হবে। প্যাকেজ ক্রয় করার জন্য আপনারা হোমে ক্লিক করবেন। এখান থেকে হোমে চলে আসলাম। হোমে আসার পর একদম উপরের দিকে 3 ডট মেনু দেখতে পাচ্ছেন। এখানে প্যাকেজের দাম বেশি না, মাত্র 10 টাকা দিয়ে আপনি প্যাকেজ কিনতে পারবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন বাই প্যাকেজ লেখা আছে, আপনারা বাই প্যাকেজে ক্লিক করে দিবেন। বাই প্যাকেজে ক্লিক করলে আপনারা এখানে 10 টাকা, 20 টাকা, 50 টাকা দিয়ে আপনাদের টিকিটগুলো কিনে ফেলতে পারবেন। তো আমি এখান থেকে 10 টাকা দিয়ে 5টা রিকোয়েস্ট করতে পারবো, এরকম একটা টিকিট আপনাদের কিনে দেখাচ্ছি। তবে টিকিট কেনার জন্য আমরা জাস্ট এটার উপরে ক্লিক করে দেব। এরপর আমরা বিকাশ, নগদ, রকেট, এম ক্যাশ, সেলফিন ইত্যাদির মাধ্যমে কিংবা কার্ডের মাধ্যমে কিংবা নেট ব্যাংকিং এর মাধ্যমে সবকিছুরই মাধ্যমে আমরা কিন্তু এখানে 10 টাকা পেমেন্ট করতে পারবো। কার্ডে পারবো, মোবাইল ব্যাংকিং এ পারবো, নেট ব্যাংকিং এ পারবো। এখান থেকে বিকাশ সিলেক্ট করা আছে। বিকাশ সিলেক্ট করার পর পে 10 টাকা বিডিটি এটার উপরে ক্লিক করে দিলাম। এরপরে আপনাকে কি করতে হবে, এখানে আপনার মোবাইল নাম্বারটা লিখে দিতে হবে। দেখতে পাচ্ছেন আমার মোবাইল নাম্বারটা লিখে দিয়েছি। এরপরে নিচে যে কনফার্ম অপশন আছে কনফার্মে ক্লিক করে দিবেন। এরপর আপনার মোবাইল নাম্বারের 6 ডিজিটের একটা ওটিপি যাবে, সেই ওটিপিটা আপনাদের এখানে লিখে দিতে হবে। ওটিপিটা আপনারা এখানে 392844 ওটিপিটা লিখে দিলাম। ওটিপিটা লিখে দেওয়ার পর কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর আপনাদের বিকাশ পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিবেন। বিকাশ পাসওয়ার্ড দিলে আপনাদের এখানে প্যাকেজটা কিনা সাকসেস হয়ে যাবে। প্যাকেজটা কেনার পর আপনারা আবারও অ্যাপ্লিকেশনের ভিতরে চলে যাবেন। এরপরে সার্চ অপশন থেকে ঢাকা এবং টুতে দিয়ে দিলাম চাটমোহর। এরপর সার্চ করে দিলাম। এরপরে প্রথমে যে ধূমকেতু ট্রেনটা ছিল সেটার উপরে ক্লিক করে দিলাম। এরপরে এখানে আমি ট্রেনটা দেখার জন্য যে ধূমকেতুর ট্রেনটা দেখবো সেটার জন্য জাস্ট এটার উপরে ক্লিক করে দিব। ট্যাপ অন ট্রেন লোকেশন এটার উপরে ক্লিক করে দিব। এরপরে ইয়েসে ক্লিক করে দিব। তাহলে আমাদের লোকেশনটা কিন্তু এখানে দেখাই দিচ্ছে যে আমার ধূমকেতু ট্রেনটা
কত দূরে আছে সেটা কিন্তু আমাদের এখানে আর কি লিখিতভাবে বলে দিছে কত মিনিট ডিলে হবে বা কোথায় আছে। এখন যদি ম্যাপে আমরা দেখতে চাই তাহলে জাস্ট এখানে ক্লিক করে দেব, একদম নিচে ওপেন ট্রেন লোকেশন অন ম্যাপ এটার উপরে ক্লিক করে দিলে এখন ট্রেনটা কোথায় অবস্থান করছে সেইটা আমাদের ম্যাপে দেখাই দিবে এবং আমার এখান থেকে কত দূরত্বে আছে সেটা জানার জন্য এখানে ডাইরেকশনে ক্লিক করে দিব। এর আগে আমার ফোনের যে লোকেশনটা আছে সেটা ইনেবল করে নিতে হবে। এরপরে আমরা এখান থেকে ডাইরেকশনে ক্লিক করে দিলে দেখতে পারবো সেই ট্রেনটা আমার এখান থেকে কত কিলোমিটার দূরে আছে। দেখতে পাচ্ছেন আমার এখান থেকে 91 কিলোমিটার দূরে আছে এবং 2 ঘন্টা 21 মিনিট টাইম লাগবে আমাদের চাটমোহরে আসতে। তো ভিউয়ার্স এইভাবে মূলত আপনারা দেখে নিতে পারবেন কোথায় আছে আপনার ট্রেনের লোকেশন এবং সেইভাবে আপনি আপনার বাসা থেকে বের হতে পারবেন। তো ভিউয়ার্স এই ছিল মূলত আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর এমনই টেক রিলেটেড ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।